ফোকাস আমাদের বীরভূমে। সকাল থেকেই আমরা বীরভূমের ছবি দেখাচ্ছি আপনাদের। বীরভূমের নির্দিষ্ট একটি জায়গা, কারণ নিচু পট্টি, সেখানকার একটা বাড়ি, যে বাড়ি ছিল সুনসান গত 2 বছর, সেই বাড়ি আবার গম গম করছে। কেন না, অনুব্রত মণ্ডল কাল তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন, তারপর আজ নেমেছেন কলকাতায়। ভোরবেলায় নামার পরেই সকন্যা যখন নেমেছেন, তার জন্য একটি চিরা পার্কের এখানে একটা ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাট রেডি করে রাখা ছিল, কিন্তু তিনি তার তর্সই ছিল না, তিনি অপেক্ষা করতে চাননি, সোজা চলে গেলেন বীরভূমে তার সেই বাড়ি, যে বাড়ির নিচে বসত তার দরবার, অর্থাৎ তার অফিস, যেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা আসতেন, তাদের সব সমস্যা, যাবতীয় মিটিং সেখানেই হতো। সেখানে হাসি মুখে বসে থাকতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। তবে শুরু থেকে অবশ্য এরকম খোশ মেজাজে তাকে দেখা যায়নি। যেমন গতকাল আমরা দেখছিলাম যে গতকাল তাকে তিনি ক্যামেরা অ্যাভয়েড করছেন, তিনি কোনো কথার উত্তর দিচ্ছেন না, কিন্তু তারপর আস্তে আস্তে যেন কোথাও স্বাভাবিক পুরনো চেনা ছন্দে প্রথমে কি পিচ দেখে নিচ্ছিলেন পারাদীপ, সকাল থেকে আমার সঙ্গে রয়েছেন, এখনও রয়েছেন পারাদীপ। পারাদীপ, তুমি বলছিলে যে প্রথমে একটু পিচ দেখে নিয়ে স্লো পেসে ব্যাটিং করে কিছুটা প্যার আপ করে তারপরে এবার বোধহয় চালিয়ে খেলার মতো জায়গায় রয়েছেন অনুব্রত। তো সকাল থেকে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে তুমি কেমন দেখলে পারাদীপ? চালিয়েই খেলছেন বলা যেতে পারে। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের অফিস, যেখানে কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল ছিলেন বসে, ফেরার পরে এই জায়গায় বসে বেশ খানিকটা সময় কাটিয়েছেন, কিন্তু এই মুহূর্তে অফিসের ওপরে বাড়িতে মানে যেখানে নিজের কক্ষে নিজের রুমে গেছেন, এবং কিন্তু তিনি যাওয়ার পরেও এখানে ভিড়টা কমেনি। এই দর্শন প্রার্থী যারা সাক্ষাৎ প্রার্থী বলা যেতে পারে অনুব্রত মণ্ডলের, সেই সাক্ষাৎ প্রার্থীরা কিন্তু দলে দলে আসছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে একটু আগেও আমরা দেখছিলাম যে জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি রয়েছেন, সাঁইথিয়ার চেয়ারম্যান তিনি এসেছেন, এবং একের পর এক দর্শন সাক্ষাৎ প্রার্থী তারা কিন্তু এসেই চলেছেন। এবং তুমি যেটা জানতে চাইছিলে যে মুডটা কেমন, যেমন আমি এর আগেও তোমায় বলেছি যে গতকাল যেভাবে তিহার জেলের বাইরে এসেছিলেন, আজকে বীরভূমে পা রাখার পরে পুরোটাই কিন্তু একদম নিজের পুরনো চেনা ছন্দে। নাহলে এতটা রাস্তা বিমানে করে এসেছেন, তারপর সড়ক পথে এতটা রাস্তা অতিক্রম করার পরেও যেভাবে এখানে কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে তাদের অভিবাদন গ্রহণ করলেন, শুধু তাই নয়, নিজের সেই পুরনো অফিসে পুরনো চেয়ারে বসে অনেকটা সময় কাটালেন। এখানে আসবো একটু সাঁইথিয়ার চেয়ারম্যান, আচ্ছা আপনারা এসছেন তো সাঁইথিয়ার চেয়ারম্যান, একটু নামটা বলে দেবেন? বিপ্লব দত্ত। কি দেখা হলো? না, আমরা যখন এলাম তখন মানে অলরেডি উনি ওপরে উঠে গেছেন, কারণ সারা রাত উনি গাড়ি করে এসছেন, সারা রাত ঘুমননি উনি, তার জন্য বোধহয় চান টান করবেন, বিশ্রাম নেবেন, এর জন্য এখন আর দেখা হচ্ছে না। অপেক্ষা করবেন না? দেখেনি একটু, আমরা দেখেনি, আমরা তো মানে এখন তো আছি আমরা। বীরভূম জেলার সহসভাপতি আরেকজন রয়েছেন মলয় মুখোপাধ্যায়। মলয়দা, দেখা হয়েছে? না, দেখা হয়নি, দুর্ভাগ্য। আমরা আসতে একটু দেরি করেছি, রাস্তায় জ্যাম ছিল, এসেই দেখছি যে উনি অনেকক্ষণ বসেছিলেন, তারপরে স্বাভাবিক কারণে তিনি অনেক দূর জার্নি করে আসছেন, তো একটু টায়ার্ড হয়ে গেছেন, উনি ওপরে ফ্রেশ হচ্ছেন, আশা করি দেখা হবে কিছুক্ষণের মধ্যে। তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে অনেকেই এখানে রয়েছেন যারা একবার অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে চান, কিন্তু এমএলএ সাঁইথিয়ার বিধায়ক একটু অনেক মানুষ রয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা দেখা করতে চাইছেন, কেউ দেখা করতে পেরেছেন, এখনো অনেকেই আছেন যারা দেখা করতে পারেননি। আচ্ছা পারাদীপ, বিধায়ক রয়েছেন, কি বলছেন বিধায়ক? একদম সাঁইথিয়ার বিধায়ক, একটু নামটা বলুন। নীলাবতী সাহা। দেখা হয়েছে? না, দাদার সঙ্গে দেখা হয়নি, আমাদের জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছিল, উনি অনেকক্ষণ এখানে ছিলেন, আমরা অপেক্ষা করব দাদার দেখার জন্য, টায়ার্ড হয়ে আছেন উনি, এখনো ফ্রেশ। অনুব্রত মণ্ডলের হাজিরা খাতায় কিন্তু লেট মার্ক করছে সাঁইথিয়ার বিধায়ক, সাঁইথিয়ার চেয়ারম্যান, জেলা সহসভাপতি, এটুকু তো বলতে পারি। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে অনুব্রত মণ্ডল গতকাল যে কথাটা তোমায় বলছিলাম, যে যেভাবে তিহার জেল থেকে বেরিয়েছেন, কালকে যেরকম ছিলেন, গ্লুমি ছিলেন, আজ কিন্তু চেনা পিছে, অর্থাৎ বীরভূমে ঢোকার পর থেকেই বীরভূম সেই চেনা পুরনো অনুব্রত মণ্ডল, পুরনো কেষ্টটা তাকে দেখা যাচ্ছে। এবং কেনই বা হবে না, বোলপুরের স্টেশন রোড থেকে যেভাবে থেকে ভিড়, জনসুনামি বললেও বোধহয় কম বলা হয়, মানুষ ফুলমালায় বরণ করে নিয়েছেন দুয়াতন্ত্রকে। এই জায়গাটাই ধরতে চাইছিলাম একবার, এক অত্যন্ত অদ্ভুত ছবি।
মানে যত দ্রুত গাড়ি ছুটেছে এয়ারপোর্ট থেকে খুব তাড়াতাড়ি তিনি পৌঁছে গেছিলেন, কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর প্রায় 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার যেতে দীর্ঘ সময় লেগে গেল। কেন লেগে গেল? তার কারণ হচ্ছে এই তার অনুগামী, তার সাপোর্টার যারা রয়েছেন অনুব্রত মণ্ডলের, তারা সবাই ভিড় করে এসেছেন। গাড়ির ভিতর পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, মালা এবং ফুলে। আর গাড়ির ছাদে এখনো পর্যন্ত ফুল পড়ে রয়েছে। সেই পুষ্প বৃষ্টির মধ্যে দিয়ে, তাসা ব্যঞ্জোর মধ্যে দিয়ে 2 বছর পর অনুব্রত মণ্ডল ফিরলেন। যখন বাড়ি ঢুকছেন এক মাথা গাঁদা ফুলের পাপড়ি নিয়ে, তখনও এত চেঁচামেচি হচ্ছে, কথা বলতে বলতে আটকে গেলেন। কারণ এত চেঁচামেচি হচ্ছে চতুর্দিকে। তাদের দাদাকে নিয়ে, কেষ্টদাকে নিয়ে, অনুব্রত মণ্ডলকে নিয়ে। তো বাড়ি ঢুকতে কি বললেন একবার শোনা যাক। ভালো আছি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে। দেখি শরীর পায়ের অবস্থা দরকার হলে দিদির সঙ্গে। পারাদীপ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিভিন্ন জেলা ঘুরে দেখছেন, প্রশাসনিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূমে প্রশাসনিক বৈঠক। আজ বীরভূমে 2 বছর পরে অনুব্রত মণ্ডল ঘরে ফিরলেন। অনুব্রত মণ্ডল কি দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? দেখা হবে তার দিদির সঙ্গে। দিদিকে আগাম শারদ শুভেচ্ছা জানিয়েছেন অনুব্রত মণ্ডল। দেখো, এই মুহূর্তে যা খবর তাতে কিন্তু দেখা হওয়ার সম্ভাবনা ইতিবাচক। কেন বলছি ইতিবাচক? কারণ আমরা অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন যে তার পায়ে কোমরে ব্যথা রয়েছে। যদি শরীরে অসুস্থতা কমে, যদি পায়ে এবং কোমরের ব্যথা কমে, তাহলে সেক্ষেত্রে আজকেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে এখানে একটা জিনিস, যারা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, তাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ। অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এটা জানিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। এবং একই সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি বলছেন যে আমার জেলায় আমার দিদি এসেছেন। অর্থাৎ কোথাও গিয়ে আজ থেকে 2 বছর আগে 2022-এর অগস্ট মাস যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিল সিবিআই কর্তৃক, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন, আজ বোধহয় 2 বছরের কম বেশি সময়ের ব্যবধানে অনুব্রত মণ্ডল তিনিও সেই সৌজন্যটা, সেই সৌহার্দ্য বোধটা সেটা বোধহয় ফিরিয়ে দিচ্ছেন। এবং কোথাও গিয়ে আজ আমাদের কাছে যেটুকু খবর যে আজকেই দেখা হবে, আজ বিকেলের পরে বা সন্ধ্যের পরে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। কারণ দেখা হয় কিনা অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে আজ বীরভূমে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল দেখা হয় কিনা আজ, কথা হয় কিনা আজ, সেদিকে আমাদের নজর থাকবে। তবে সকাল থেকে যে ছবি দেখছি পারাদীপ, সেই ছবি আরেকবার আমি দেখাতে চাইব। শুধুমাত্র পুষ্পবৃষ্টি নয়, তাসাব্যঞ্জ নয়, সবুজ আবিরে নিচুপট্টি এলাকার আকাশ ভেসে গেল, মানে আকাশ ঢেকে গেল সবুজ আবিরে। এবং তার সঙ্গে নকুলদানা বিলি করছেন কর্মী সমর্থকরা। যেসব কয়েনেজ, যেসব কথা অনুব্রত মণ্ডলের মুখে শোনা গিয়েছে, চরম ঢাক, সে প্রসঙ্গে তার অনুগামীরা বলছেন যে এবার পুজোয় খুব জোরে ঢাক বাজবে। নকুলদানা, গুরু বাতাসার কথা শোনা যায় তার মুখে। তো নকুলদানা বিলি হচ্ছে। গতকাল থেকে সম্ভবত নেতাকর্মীরা রাত জাগছেন, তাদের অনেকে পৌঁছে গিয়েছিলেন আজ দমদম বিমানবন্দরেও। আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন, একটু কথা বলবো। ইন্দ্রজিৎ, একদিক থেকে পারাদীপ যেমন অনুব্রত মণ্ডলের সঙ্গে আজ বীরভূমে পৌঁছলো, তুমিও গত কদিন ধরে এই নিচুপট্টির, বিশেষত এই নিচুপট্টি এলাকার মানুষের বা সেখানকার কর্মী সমর্থকদের বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাচ্ছে দেখছো।
তো তাদের মধ্যে যে উৎসাহ, তাদের মধ্যে যে উদ্দীপনা, সেটা যদি একবার তুমি আমাদের জানাতে পারো। দেখো, একদমই যেটা বলে রাখবো যে উৎসাহ, যে উদ্দীপনা, তার কিন্তু কোনো কম পড়েনি এখনো পর্যন্ত। সকাল থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা আসছিল, ঠিক তেমনভাবে এখনো পর্যন্ত কিন্তু তারা এসেছে। আমি একটু ছবিটা দেখিয়ে রাখার চেষ্টা করবো যে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা অনুব্রত মণ্ডলের যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু এখনো ভিড় করে রয়েছে। যদিও অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত কিন্তু তিনি ওপরে উঠে গেছেন চান করার জন্য, তার হয়তো একটু পরে তিনি নামবেন। তাকে দেখার জন্য কিন্তু কর্মী সমর্থকেরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছে তার বাড়ির সামনে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তোমরা এখনো পর্যন্ত এখানে কেন দাঁড়িয়ে আছো? দাদা তো উপরে রয়েছে। দেখুন, এটা কোনো ব্যাপার নেই। আমাদের অভিভাবক আমাদের বীরভূম জেলায় ফিরে এসছেন। আমাদের হৃদস্পন্দন যখন আসে সেখানে তিনি উপরে থাকুক নিচে থাকুক, আমাদের হৃদয়ের সব যেমন ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। দেখা হয়েছে তোমার সঙ্গে এখনো এক পর্যন্ত? ঝলক দেখা হয়েছে নিশ্চয়ই। আপাতত রেস্টের দরকার আছে, এত বড় একটা জার্নি গেছে, একটু রেস্ট নিন, নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখা হবে এবং আমরা আশা রাখি এবং আশাবাদী। দেখো, একবার দেখা হওয়ার পরেও কিন্তু কর্মী সমর্থকরা এখনো দাঁড়িয়ে রয়েছে। কারণ কি, তাকে কিন্তু আবারও তারা দেখতে চাইছে এবং তার জন্যেই কিন্তু তার যে নিচুপুটির বাড়ি, সেই নিচুপুটির বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত কর্মী সমর্থকদের কোনো কম পড়েনি। একটু হলেও কমছে, কখনো আবার বেড়ে যাচ্ছে। কারণ বিভিন্ন জায়গা থেকে, বীরভূমের বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা মিছিল করে আসছে। তারা কেউ হাতে ব্যঞ্জ বাজিয়ে আসছে, কেউ হাতে সবুজ আবির নিয়ে আসছে, কেউ আবার শঙ্খ নিয়ে আসছে, শঙ্খ বাজাচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। আর তুমি যেমনটা বললে, কলকাতা থেকে এক ব্যক্তি কিন্তু নকুলদানা নিয়ে এসেছিল এবং অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে অনুব্রত মণ্ডল ঢোকার পরে সেই নকুলদানা বিলিও করেছে তার, অর্থাৎ বোলপুরের এই নিচুপটির বাড়ির সামনে থেকে। অতনু, ধন্যবাদ। তো যিনি নাথপাড়া থেকে, কলকাতা থেকে গিয়েছেন, ওখানে গিয়ে নকুলদানা বিলি করছেন, তার বক্তব্য একবার শোনা যায়। এখানে এসছি দাদাকে দেখতে, অন্যায় ভাবে দাদাকে আটকে রাখা হয়েছিল। আমাদের মন্ত্রী ফিরাদ হাকিমের ভাষায় বলছি যে বাঘ যখন জেলে থাকে, বীরভূমের বাঘ যখন জেলে ছিল, এখানকার কিছু চুনোপুটি ক্যাকজিয়াল লাভালাভি করছিল। যেই ভাগ চলে এসছে, এখন আর তাদের দেখা পাওয়া যাবে না। এই হিসাবটা আমরা 2026-এ বুঝে নেবো। এটা নকুলদানা বিলি করতে আছে, সবার মাথা ঠান্ডা লাগে। এটা দাদা ভালোবাসে, প্রত্যেকবার দাদা নকুলদানা মাথাটা খাওয়ায় সবাইকে, তাই আমিও দাদার জায়গাটাই